হো কি অবস্থা সবার, দিস ইজ সিম্ফনি Z45 এবং আমি সিম্ফনি Z সিরিজে অলমোস্ট সব ফোনে টেস্ট করে রেখেছি এবং আমি বলছি এইটা সবচেয়ে কম প্রাইসে আপনাদেরকে 4GB 64GB অফার করছে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সিম্ফনি Z45 বাংলাদেশে লঞ্চ হয়েছে 10,190 টাকায়। আপনারা অনেকেই Z40 এবং Z45 নিয়ে কনফিউজ থাকবেন। Z40 কিন্তু বর্তমানে বাংলাদেশে 9,990 টাকায় পাওয়া যাচ্ছে। অবশ্যই এটা 3GB RAM 32GB ROM এবং এটা 4GB 64GB। আপনারা একটু ওয়েট করেন, এইখানে শুধু এইটাই পার্থক্য না, আরো বেশ কিছু পার্থক্য আছে। জাস্ট 200 টাকা বেশি দিয়ে তো আপনারা 4GB 64GB পাওয়ার কথা না, যেখানে 332 পাচ্ছেন আপনারা, রাইট? সেক্ষেত্রে সিম্ফনি বেশ কিছু কম্প্রোমাইজ করেছে এই ফোনটাতে, যেটা সিম্ফনি Z40 তে করে নাই। আপনাদেরকে আমি একটু ধারণা দিই, যেমন এইটার যে ডিসপ্লে এটা কিন্তু পাঞ্চ হোল না, এটা নচ ডিসপ্লে, বাট Z40 তে আপনারা একটা পাঞ্চ হোল ডিসপ্লে পাচ্ছেন। Z40 তে 2.5D কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে ডিসপ্লেতে। এটাতে কিন্তু একটা ফ্ল্যাট স্ক্রিন, যার কারণে এতটা প্রিমিয়ামনেস গিফট করে না যেটা আপনাদের Z40 দিবে, Z40 ডিসপ্লেটা দিবে আর কি। ইভেন Z45 এর যে ডিসপ্লে ব্রাইটনেসটা এইটাও কিন্তু Z40 এর চেয়ে কম। এবং আরেকটা জিনিস যেটা আপনাদের অনেকের কাছে ডিল ব্রেকার হতে পারে, সেটা হচ্ছে এটার স্পিকার গ্রিল কিন্তু পিছনে দেওয়া, বাট Z40 যেটা আমার কাছে ডেফিনেটলি আছে, এইটার কিন্তু স্পিকার গ্রিল নিচে দেওয়া। সো এইটা অনেকেই পছন্দ করে না যে এই পিছনে থাকবে, সবাই চাই স্পিকার গ্রিলটা নিচে থাকুক, যাতে করে ফ্ল্যাট সারফেসে রাখলেও এটা ইজিলি সাউন্ডটা থ্রু হতে পারে, রাইট? এবং আরেকটা পার্থক্য আছে, সিম্ফনি Z40 তে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছিলেন রেয়ারে, বাট এই Z45 এ আপনারা মাত্র 2টা ক্যামেরা পাচ্ছেন। এবং এই সব কম্প্রোমাইজ করেই কিন্তু আপনাদেরকে 10,190 টাকায় 4GB 64GB দেওয়া সম্ভব হয়েছে। বাট ডেফিনেটলি আমরা Z40 এবং Z45 এর সাথে কম্পেয়ার করছি না, আমরা আজকে ইন ডেপথ রিভিউ করব Z45 এর। যদি আপনারা Z40 এবং Z45 এর মধ্যে স্পিড টেস্ট দেখতে চান, তাহলে আপনারা এই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ অলরেডি আমি স্পিড টেস্ট করেছি। আপনারা দেখতে পারবেন যে আসলে কোনটার স্পিড বেশি, যেটাতে র্যাম বেশি আছে ওইটাতে স্পিড বেশি, নাকি যেটাতে র্যাম কম আছে সেটাতে স্পিড বেশি। অনেক ইন্টারেস্টিং ভিডিও, আপনারা দেখে নিতে পারেন। সো প্রথমে আসলে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। যদি ডিজাইনের কথা বলি তাহলে সেম অ্যাজ ইট ইজ, এটা Z40 এর মতোই দেখতে। পিছনে যদি আপনার টেক্সচারের কথা বলেন, সানরাইজ ডিজাইনটা দেওয়া হয়েছে, অলমোস্ট সবটাই হচ্ছে Z40 এর মতো। কিন্তু এই যে ডিজাইনটা, এটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে এবং এই বাজেটে এই ডিজাইনটা আপনি টপ কাতারে না রাখতে পারলেও এটা কিন্তু একটা ঠিকঠাক পজিশনে থাকবে এবং এই ডিজাইনটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। Z40 এর চেয়ে এটা অনেকটা স্লিম, আমার কাছে এটা ভালো লেগেছে। হাতে খুব ভালো করে কমফোর্ট হয়ে যায়। আপনি যখন হাতে নেবেন আপনার মনে হবে যে না, একটা ভালো কমফোর্টেবল ডিভাইস আপনি হাতে নিয়েছেন, এক হাতে আপনারা ইউজ করতে পারবেন ইজিলি। তার সাথে পিছনে একটা টেক্সচার দেওয়া আছে, লাইক আপনারা বুঝতে পারতেছেন হয়তো, এই টেক্সচারটা দেওয়ার কারণে এটা আপনার ফিঙ্গারপ্রিন্টটা ক্যাচ করবে না। দিস ইজ গুড, রাইট? আর বিল্ড কোয়ালিটির কথা বলে, এটাতে ফুল প্লাস্টিক বডি দেওয়া হয়েছে এবং ফ্রন্টে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, বাট কোন জেনারেশনের এটার কোনো সঠিক তথ্য আমি পাই নাই। সো আপনারা অবশ্যই এটা স্ক্রিন গার্ড লাগিয়ে রাখবেন, তাহলে হাত থেকে পড়ে যদি ডিসপ্লেটা ভেঙে যায়, এটার জন্য আমি দায়ী না। এবার যদি আশপাশে একটু ঘুরে দেখা যায়, তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা USB-C পোর্ট। হ্যাঁ রাইট, অবশ্যই আপনারা ঠিক শুনেছেন, 10,190 টাকা আপনার USB-C পাচ্ছেন। অনেক ব্র্যান্ড এটা দেয় না, সিম্ফনির কাছ থেকে বড় বড় ব্র্যান্ডের এটা শেখা উচিত আই থিঙ্ক। তার সাথে মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের পজিশনটা কিন্তু খুব ভালো পজিশনে ছিল, আপনারা ইজিলি রিচ করতে পারবেন। আর লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কমপ্লিট সিম ট্রে, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড টপ সাইডটা কিন্তু পুরোটা ক্লিন পাচ্ছেন। এখানে যদি সেকেন্ডারি মাইক্রোফোন আমি আশা করছিলাম, বাট প্রাইস অনুযায়ী আমরা এটাকে ইজিলি ইগনোর করতে পারি, রাইট? এবার আছে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে দেখেন আপনারা একটা IPS HD+ রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার PPI 263। হ্যাঁ, 263 PPI এর কারণে একটু ব্রাইটনেস আপনাদের কম মনে হবে। ইনডোর বা আউটডোরে দুইটাতে আপনি এটা ফিল করবেন। আউটডোরে তো আপনাদের অনেক প্রবলেম হবে ডিসপ্লেটার ভিজুয়ালাইজেশন নিয়ে। ইভেন আপনারা যখন অ্যাঙ্গেল ভিউতে দেখবেন, তাহলেও ডিসপ্লেটা এতটা ভালো পারফর্ম করে না আউটডোরে, বাট ইনডোরে আপনাদের কাজ চলে যাবে ইজিলি। আপনারা মোটামুটি ভালো মানের ইউটিউব ভিডিও দেখতে পারবেন, মোটামুটি ভালো কালার প্রডিউস করে। আরেকটু ভালো কালার প্রডিউস করা আমি আশা করেছিলাম, বাট এটাতে যেহেতু 2.5D কার্ভ গ্লাস দেওয়া নেই, তার কারণে একটু চিপ ফিল হয় যখন আপনি এটার ডিসপ্লে এটা দেখবেন। বাট আই থিঙ্ক 10,190 টাকা যেখানে আপনার 4GB 64GB র্যাম রোম পাচ্ছেন, সেখানে একটু পরে আসছি, সেখানে আপনি এটা ইগনোর করতে পারেন। কিন্তু আমি নর্মালি ইউটিউব ভিডিও বা মুভি টুভি দেখে অনেক শান্তি পেয়েছি। এটার ডিসপ্লেতে ওইটাতে কোনো প্রবলেম করে না, যেহেতু ডিসপ্লেটা 6.52 ইঞ্চ। সো আপনারা যখন ভিডিও দেখবেন তখন অনেকটাই ভালো লাগবে, একটা ফুল স্ক্রিন ভাইব আপনারা পাবেন। এবার যে UI এবং OS নিয়ে, সিম্ফনি তাদের ইউজার ইন্টারফেসে অনেক কাজ করেছে। আগে থেকে অনেক ক্লিন একটা UI পেয়ে যাচ্ছেন আপনারা। এত অ্যাডওয়্যার বা এত ব্লোটওয়্যার তারা দিয়ে দেয় না এখন। আপনারা অনেক ক্লিন এবং সফট একটা UI পেয়ে যাবেন, যার কারণে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা অবশ্যই ভালো হবে। বাট ডেফিনেটলি একটু টাচ রেসপন্সে ঘাটতে পেয়েছি, এছাড়া এতটা প্রবলেম আমি পাই নাই। আর তার সাথে এটা Android 11 এ রান করছে আউট অফ দ্য বক্স। সো এটাও একটা ভালো দিক। যদি এটা আপডেট দেয় তারা Android 12 এ, তাহলে তো অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এটা Android 12 এ আপডেট আসবে। এবং এটা UI তে বেশ কিছু এক্সট্রা ফিচার আছে, লাইক আপনারা ইনবিল্ট ডার্ক মোড পেয়ে যাচ্ছেন, এটাতে লং স্ক্রিন শট আছে এবং আপনারা সেটিংসে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, লাইক স্মার্ট কন্ট্রোল, যেখানে আপনারা ডাবল ট্যাপে স্ক্রিন অন অফ
অফ করতে পারবেন, ওই অপশন আছে এবং স্মার্ট ফিচারও আছে এটার। এবং এটার সেটিংসে স্পেশাল ফিচার নামেও একটা অপশন দেওয়া হয়েছে, যেখানে গিয়ে আপনারা বেশ কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। লাইক আপনারা নচটা হাইড করতে পারবেন, যদি চান যে নচ আপনাদের ভালো লাগছে না, নচটা আপনারা হাইড করবেন, সেটা আপনারা করতে পারবেন। নেভিগেশন বার চেঞ্জ করতে পারবেন ইজিলি, যদি আপনারা চান হোম স্ক্রিনে যদি কোনো এডিট করতে চান সেটা করতে পারবেন। সো অনেক কিছু তারা করার চেষ্টা করেছে ইউআইতে, এবং এটা লাইট রাখারও চেষ্টা করেছে। সো আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। ইন দিস প্রাইস রেঞ্জ এটা আপনার এতটা ডিসঅ্যাপয়েন্ট করবে না, দ্যাটস ফর শিওর। এটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে ফিঙ্গারপ্রিন্টটা ডিসেন্ট ফাস্ট ছিল। মোটামুটি আমি বলবো যে হ্যাঁ, হালকা একটু সময় নেয় যদি আপনি যখন টাচ করবেন, হালকা একটু টাইম নেয়, বাট এই প্রাইস রেঞ্জে আমি অবশ্যই স্যাটিসফাইড। বাট এইটা একটা ভালো জিনিস ছিল যে যতবার দিচ্ছিলাম অ্যাকুরেটলি কাজ করছিল, 10 বারে 10 বারই এটা খুলে যাচ্ছিল। দেন এইটা খুবই ভালো লেগেছে আমার কাছে যে অ্যাকুরেট একটা ফিঙ্গারপ্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এইটার ওয়েট ব্যালেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। লাইক এটা হাতে আমার কাছে অনেক পাতলা মনে হচ্ছে যে 175 to 185 এরকম। সো লেটস ওয়েট, দেখা যাক এইটা আসলে কত গ্রাম। ও ওয়াও, 192 গ্রাম। সো যেটা বললাম যে হাতে সর্বোচ্চ 185 এর মতোই লাগে। ওয়েট ব্যালেন্সটাও খুব ভালো করেছে সিম্ফনি, সো থামস আপ। সো এবার ক্যামেরা সেকশনে আপনারা এর দুইটা ক্যামেরা পাচ্ছেন। একটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আরেকটা 13 মেগাপিক্সেল মেইন সেন্সর। পিকচার কোয়ালিটি এটা সানলাইটে মোটামুটি ভালো আসছিল, ডেলাইটে বেশ কিছু ভালো ছবি আপনাদেরকে দিয়ে দিবে। কালার অ্যাকুরেসিও আমার কাছে ভালো লেগেছে, যদিও অনেক জায়গায় ওভার স্যাচুরেটেড করে ফেলে, এবং এটার যে হোয়াইট ব্যালেন্সটা এটাও মোটামুটি ঠিকঠাক বলবো আমি। বাট যেখানে আপনার একটু উজ্জ্বল জিনিস থাকে লাইক আকাশ বা সূর্য, সেখানে কিন্তু অনেকটাই ঝলসে যায় এটা পিকচারগুলো, সেটা একটু খেয়াল করার বিষয়। এছাড়া যদি আপনারা ক্লোজ কোনো পিকচার তোলেন, ডেফিনেটলি খুব ভালো ছবি দেয়। অলরেডি আপনারা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন যে এটার পিকচার কোয়ালিটি আসলে কেমন। সেলফিতে এখানে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটাও মোটামুটি ভালো ছবি আপনাদের দিয়ে দেয়, ডিসেন্ট এনাফ। এই বাজেট অনুযায়ী আমি এটাতে ডিসঅ্যাপয়েন্ট বলবো না, ক্যামেরাটাও ঠিকঠাক আছে। বাট আমি আরেকটা লেন্স এখানে আশা করেছিলাম, একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এখানে অ্যাড করতে পারবেন। আর ভিডিওগ্রাফিতে এখানে আপনারা সর্বোচ্চ 1080p ভিডিও করতে পারবেন, সো নট ব্যাড। আর ফ্রন্টে আপনারা সর্বোচ্চ 720p ভিডিও করতে পারবেন। সো এবার আছে পারফরম্যান্স সেকশনে এখানে আপনারা ইউনিসকের T610 এই প্রসেসরটি পাচ্ছেন, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর 1.8 GHz এর। এবং এই প্রসেসরটা এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল 4GB 64GB এর সাথে। এই প্রসেসরটা মোটামুটি ভালো পারফরম্যান্স আমাকে দিয়েছে। আমি বেশ কিছু গেমিং করেছি এটাতে, যেমন স্ম্যাশ হিট, অ্যাসফল্ট 8 এই ধরনের বড় যেই গেমগুলো আছে এগুলো খেলার চেষ্টা করেছি, এবং কল অফ ডিউটি আপনারা বেশ কিছু গেম প্লে দেখতে পারেন যে এটা আসলে গেমিংটা কেমন। ডেফিনেটলি আপনারা যেই বড় গেমগুলো খেলেন সেখানে আপনারা বেশ কিছু ল্যাগ পাবেন, ফ্রেম ড্রপ পাবেন, যেমন অ্যাসফল্ট 9 আমি বেশ কিছু ফ্রেম ড্রপ পেয়েছি। নরমালি আমরা যখন ভালো কোনো হাই এন্ড ফোনে খেলি উদ গেম প্লে আমরা পাই, যেটা আমরা এটাতে পাচ্ছি না। বাট ডেফিনেটলি এই প্রাইস অনুযায়ী এটা মোটামুটি ভালো চালিয়ে দিয়েছে গেমগুলো, যদি আমরা কল অফ ডিউটির কথা বলি অথবা অ্যাসফল্ট 8 এর কথা বলি। অ্যাপ ওপেনিং টাইমটাও ছিল ডিসেন্ট, আপনারা যখন অ্যাপ ওপেনিং করবেন অনেক ডিসেন্ট ইউজ করতে পারবেন। বাট টাচ রেসপন্সটা যেটা বললাম যে আমার কাছে একটু খারাপ লেগেছে, আর একটু ভালো টাচ রেসপন্স এখানে আমি আশা করেছিলাম, বাট গুড এনাফ আই থিঙ্ক। বাট যদি প্রাইস বিবেচনা করেন তাহলে এটা অবশ্যই আপনাদেরকে স্যাটিসফাই করবে আই থিঙ্ক। সো এবার ব্যাটারি সেকশনে এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এবং এই ফোনটা যতটা স্লিম করা হয়েছে এরপরও 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, আমি খুবই স্যাটিসফাইড। এবং এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুব ভালো ছিল, এটা স্ক্রিন অন টাইম আমি প্রায় 5.5 ঘন্টা প্লাস পেয়েছি। সো আপনারা ব্যাটারি ব্যাকআপের জন্য যদি কোনো ফোন খোঁজেন যেটা র্যাম রোম ভালো থাকবে এবং আপনারা বেশ কিছু টুকটাক গেমিং করবেন এবং ইউটিউবিং করবেন, তাহলে এই ফোনটা ডেফিনেটলি কিন্তু আপনি কনসিডার করতে পারেন। যদিও চার্জে একটু প্রবলেম হবে, আপনাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাচ্ছিল এটা চার্জিংয়ে, বাট ডেফিনেটলি যেহেতু আপনার সারাদিন ব্যাকআপ দিয়ে দিবে, আপনি রাতে খুব ভালোভাবে চার্জ দিয়ে আবার সকালে ইউজ করতে পারবেন। সো ব্যাটারির দিক থেকে আমার কাছ থেকে এটা অবশ্যই থামস আপ পাবে। সো এবার যদি আমরা এটার কনক্লুশনটা নিই, তাহলে ডেফিনেটলি এটা কাদের জন্য? যদি আপনারা চিন্তা করেন যে ভাই আমি এই প্রাইস Z40 নিতে চাই, ডেফিনেটলি আপনি নিতে পারেন। Z40 3GB 32GB 4GB 64GB এই একটা এটাতে অ্যাডভান্টেজ আছে। এছাড়া Z40 কিন্তু সব দিক থেকে ভালো এটার চেয়ে, ডেফিনেটলি আপনারা এটা জানেন। বাট যদি আপনারা পারফরমেন্স কেন্দ্রিক ফোন চান যে হ্যাঁ একটু ভালো পারফরমেন্স আমাদেরকে দিবে, যেহেতু র্যাম রোম বেশি, একটু ফাস্ট পারফরমেন্স আমাদেরকে দিবে, আমরা একটা লং টাইম ইউজ করবো, ফোনটাতে স্লো না হয়, বেশ কিছু অ্যাপস ইউজ করবো, ফোনটাতে স্লো না হয়, তাহলে ডেফিনেটলি আপনারা Z45টা কনসিডার করতে পারেন। বাট ডেফিনেটলি যদি আপনাদের মনে হয় যে না আমার র্যাম রোমটা এত ইম্পর্টেন্ট না, তাহলে আপনাদের জন্য Z40টাও কিন্তু একটা ভালো চয়েস। তো আই হোপ আপনাদের সবকিছু বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে একটা ভালো ডিসিশন নিতে সাহায্য করতে পেরেছি। আর আপনারা কি জানেন যে Realme 9i আসছে, যেটা একদম লেটেস্ট 17,490 টাকা থেকে এটার বেস প্রাইস শুরু। এবং ওইটারও কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি করেছি, আপনারা যদি এটা দেখতে চান তাহলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আই হোপ আপনাদেরকে ভালো ডিসিশন নিতে আমি সাহায্য করতে পেরেছি এবং আপনারা একটা ভালো ডিসিশন আপনাদের জন্য নিতে পেরেছেন। সো ভালো থেকে সুস্থ থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।